আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার 61টা ব্যাংকে এই 12টা ভাগে আমরা ভাগ করে দিব, এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা, এবং যেটাকে আমরা বলবো যে 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ সবকিছুই এই গ্রুপগুলোই করবে। এখন অফ সাইট, অন সাইট, দিস সাইট এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। পুরো জিনিসটা যেন এই গ্রুপের কাছেই থাকে, এবং গ্রুপের মেম্বার যারা থাকবেন তারা সেটাকে অ্যানালাইসিস করে একটা কম্প্রিহেন্সিভ রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করবেন, যেটা আমরা ব্যবহার করব পলিসি মেকিং এ। আমাদের যে এনগেজমেন্ট উইথ দ্য কমার্শিয়াল ব্যাংকগুলো যেটা হবে সেটা ওইটার ভিত্তিতে হবে। তো এই শিফটটা একটা বড় রকমের পরিবর্তন আমরা আশা করব, যেটা আমরা করতে পারবো খুব শৃঙ্খলতার সাথেই, এবং জানুয়ারি মাস থেকে এটা কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এটার সাথে আপনাদেরকে একটু বলে রাখি যে এটার সাথে আমরা আবার IFRS 9 কে বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানেও কিন্তু আমাদের আশেপাশে সব দেশ এবং পৃথিবীর বেশিরভাগ দেশই অলরেডি IFRS 9 এ চলে গেছে, আমরা এখনো যেতে পারিনি, এবং এই যাত্রাটাও কিন্তু সহজ নয়। আমরা আশা করছি যে 2026 সালে জানুয়ারি থেকে এটাকে চালু করা যাবে। এটা একটা, আমি বলবো একটু উচ্চবিলাসী, কারণ পৃথিবীর বেশিরভাগ দেশেই বলবো যেটা 3-4 বছরের নিচে হতে চায় না। আমরা 2 বছরে করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো সেটাও একটা বড় একটা দিক হবে, কারণ আমার যদি এই রিপোর্টিংটা যদি ঠিক মতো না হয়, আগের মতো যদি রিপোর্টিং হয়ে থাকে আগামীতেও, তাহলে কিন্তু যেটাকে আমরা এই কম্পিউটার ভাষায় বলে গার্বেজ ইন গার্বেজ আউট, একই জিনিসই হবে। অর্থাৎ আমরা এমন সব তথ্য দেব যে তথ্যের ভিত্তিতে যে পারফরমেন্স হবে সেটা ওইভাবেই হবে। কাজেই আমাকে কিন্তু আমার রিপোর্টিংটাকে ঠিক করতে হবে, অ্যাকাউন্টিং গুলোকে ঠিক করতে হবে, এবং সেটাকে ফরওয়ার্ড লুকিং করতে হবে। সেই জন্য আমরা IFRS 9 কেও সমানভাবে জোর দিচ্ছি, কারণ ইন্সপেকশনটা তো হাওয়ার উপর হবে না, এটা তো তথ্যের ভিত্তিতেই হবে। আমার অ্যাকাউন্টিং ক্লাসিফিকেশন এগুলো যদি আমি শক্তিশালী করতে না পারি, গুণগত মান বাড়াতে না পারি, তাহলে ইন্সপেকশন টিমও কিন্তু গুণগতভাবে কাজ করতে পারবে না। তো সেই জন্য এই দুটোকেই আমাদেরকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে, যদিও সিকুয়েন্সিয়ালি আমরা একটার পর আরেকটা রাখছি, কারণ একসাথে তো সব করা সম্ভব হবে না, সেটা মানে উচিত নয়। তো এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই বাংলাদেশ ব্যাংকে লক্ষ্য হচ্ছে যে ব্যাংকিং খাতটা যেন সুসংগঠিত হোক, ব্যাংকিং খাতটা অন্যান্য দেশের মতো এবং উন্নত দেশগুলোর মতো যেন একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে আমাদের অর্থনৈতিক উন্নয়নে, সেটা আমাদের প্রত্যাশা। আমরা চাই প্রত্যেকটা ব্যাংকই যেন তাদের গ্রাহকদের আস্থার জায়গা হতে পারে। আমরা চাই তারা যেন প্রত্যেকেই গ্রাহককে ধরে রাখে, অ্যাট্রাক্ট করতে পারে, এবং নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট দিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে